নমস্কার বন্ধুরা, শ্রাবণী সব রকমে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করব ডিনারের রেসিপি বলতে পারো বা এটা ব্রেকফাস্টের রেসিপি বলতে পারো। খুব সাধারণ আর খুব একটা জনপ্রিয় রেসিপি। এটা অনেকেই করতে পারো বা অনেকেই জানো, এর রেসিপিটা জানো কীভাবে করতে হয়, বা এতদিনে অনেকেই বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েও নিয়েছো। তবুও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেন কি আমি একটু আলাদা ডিফারেন্ট টাইপের করবো বলে আমি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো দেখো, আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। আমি এটা আটা দিয়ে করব। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বা করতে পারো, বা তোমরা আটা ময়দা মিশিয়ে করতে পারো। আমি আটা দিয়ে করছি, কেন কি আটা খুব স্বাস্থ্যসম্মত আর খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, তাই জন্য আমি আটা দিয়েই করছি। তো দেখো, আমি এটা 2 কাপ পরিমাণে আটা নিয়েছি, আর এতে দিচ্ছি আমি 1/2 চামচ মানে স্বাদ মতন লবণ। তো দেখো, নুনটাকে এটা ভালোভাবে আমি এর সঙ্গে আটাটার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখো, আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে রাখা যে জল, সেই জল দিয়ে আমি এটা একটু গুলে নেব। কোনো গরম জলের দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচারে যে জল থাকবে সেই জল দিয়ে তোমরা একটু এটাকে ভালো করে গুলে নেবে। তো দেখো, আমি এটা ভালো করে গুলে নিয়েছি, আর এর ঘনত্বটা ঠিক দেখো এরম হয়েছে, ঠিক দেখতে এরম হবে। তো এটা আমি 10 মিনিট ধরে রেস্টে রেখে দেবো। তো দেখো, আটার ব্যাটারটা আমি ওখানে রেস্টে রেখেছি, আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এতে দিচ্ছি রিফাইন্ড অয়েল, 2 চামচ মতন দিচ্ছি রিফাইন্ড অয়েল। দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে আর 1/2 চামচ পরিমাণে সর্ষে। দেখো, জিরে আর সর্ষেটা একটু ভাজা হয়ে গেছে, যে সেন্ট বেরিয়েছে খুব সুন্দর একটা। এবার আমি এখানে দিচ্ছি 2 চামচ পরিমাণে বিউলির ডাল। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোটা দিচ্ছি। তোমরা চাইলে কাঁচাটাও ইউজ করতে পারো, না ভিজিয়েও এমনি ইউজ করতে পারো। এবার দিলাম আমি 2 চামচ পরিমাণে ছোলার ডাল। এটাও আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে না ভিজিয়েও দিতে পারো। এটা ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। তো দেখো, এটা হালকা একটু ফ্রাই হয়ে গেছে। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ 2টো দিয়ে দিলাম। পেঁয়াজটা যারা তোমরা নিরামিষ খেতে পছন্দ করো তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। আর এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচানোটাও দিয়ে দিচ্ছি। লঙ্কার ঝালটা তোমরা তোমাদের নিজেদের আন্দাজ মতন করে দেবে। তো দেখো, আমি পেঁয়াজটা দিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়েছি, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার আমি দিচ্ছি এখানে 2টো আমি গাজর ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, আমি এখানে গাজরটা দিয়ে দিচ্ছি। তো দেখো, গাজরটাকে দিয়ে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিচ্ছি এতে একটু ক্যাপসিকাম কুচি। আমি গাজর আর ক্যাপসিকাম দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন পছন্দ মতন সবজি এতে অ্যাড করতে পারো। যেমন বিনস আছে বা মটরশুঁটি আছে, বয়েল সেদ্ধ করে এগুলো দিতে পারো। তো আমি এটাই দিচ্ছি। তো দেখো, সবজিটা হালকা হালকা সতে করা হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ভাজছি না, কারণ বেশি ভাজলে সবজিটা একটু ক্রাঞ্চিনেসটা ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারলে আমি কিন্তু এর মধ্যে একটু নুন দেইনি। তাহলে নুন দিলে কি হবে, সবজিটা একদম নরম হয়ে যাবে, ভদভদ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কারণ কি আমি ব্যাটারের মধ্যে নুন দিয়ে গুলেছি, এটা তখন নুনটা ওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি একটু এটা 10 মিনিট অপেক্ষা করবো, এটা একটু ঠান্ডা হওয়া অবধি। তারপরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সবজিটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে এই যে আটার যে আমি এটা গুলে রেখেছিলাম, ব্যাটারটা গুলে রেখেছিলাম, আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, এটা আমি ভাজার সময় এখানে আমি কারি পাতার ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু এতে কারি পাতা ব্যবহার করতে পারো। তো এইটা আমি এইবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। তো দেখো, এইটা ভালো করে আমি ব্যাটারটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এই সময় তোমরা যদি দরকার যদি মনে করো, তোমরা যদি চাও তো 2-3 দানা চিনি এতে দিতে পারো। আবার যদি না ভালো লাগে, তোমরা চিনিটা স্কিপ করতে পারো। এবার দিচ্ছি দেখো আমি কিছুটা ধনেপাতা। তো বন্ধুরা দেখো, ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। তোমরা চাইলে তোমরা নিজেরা বুঝে শুনে ব্যাটারের ঘনত্বটা করবে। আমি ঠিক দেখিয়ে দিলাম এরকম দেখতে হবে। আর এখানে দেখো, আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার এতে আমি দিচ্ছি অল্প পরিমাণে তেল, সাদা তেল, রিফাইন্ড অয়েল। এবার আমি হাতায় করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে হাতা দিয়ে আমি চারদিকে স্প্রেড করে দিচ্ছি।
দেখো এটা 2 মিনিট রাখার পরে উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে ধরে উল্টে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই রাত্রির গোলা রুটির রেসিপিটা তোমরা দেখতেই পেলে। একদম তোমরা অনেকেই করেছো, অনেকবারই করে খেয়েছো, কিন্তু একটু ইউনিক ধরনের আমি একটু করলাম। তো দেখতে থাকো, আমি ভেজে নেই কতগুলো, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কত কালারফুল দেখতে হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে। তো তাহলে বন্ধুরা আমার এই রাত্রির ডিনার বলতে পারো বা ব্রেকফাস্টের রেসিপিটা বলো, তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। আর দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে। আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও একটু ডিফারেন্ট টাইপের এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো। আর আমি দেখো এখানে টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি। তোমরা চাইলে টক দই বা আচার যে কোনো ইচ্ছে যা কিছুর সঙ্গে খেতে পারো। তাহলে বন্ধুরা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে লাইক করে দিও আর ফলো দিও। আর আমি ইনস্টাতেও আছি, ইনস্টার আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা ভালোবেসে দেখছো।